আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। জল ঝরানোর জন্য এটা রেখেছি এরকম, পরে জলটা একদম শুকনো করে মুছে নেব। আর এদিকে এগুলো গরম করা হয়ে গেছে, রোস্ট করা হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে হাফ ক্রাশ করব, আধ ভাঙা, পুরোপুরি মিহি গুঁড়ো করব না। আমি এখন লেবুর আচার করব, তো তার জন্য অনেকগুলো লেবু নিয়েছি। ব্যাপার হচ্ছে লেবুর আচার করতে কিছুটা বাধ্য হলাম। মানে আমার এক আত্মীয়র বাড়ি, এক দাদার বাড়ি গেছিলাম আর কি, তো তার লেবু গাছ আছে। সেই লেবু গাছ থেকে এক গাদা কাগজি লেবু দিয়েছে। এগুলো জলে ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি আপনাদের। সেগুলো দিয়ে ইচ্ছা আছে 2 রকমের আচার করবো। তো দেখি, এতগুলো আমার কাগজি লেবু জলে ভিজিয়ে রেখেছি। একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। আমি লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে পিলারে ছাড়িয়ে নিয়েছি। না ছাড়ালেও চলে, কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। আর দুভাবে আমি আচারটা বানানো দেখাবো, 2 রকম সিস্টেমে। এবার কতগুলো আমি সিদ্ধ করে নেব, গোটা কাটবো না, না কেটে সিদ্ধ করছি, দেখাচ্ছি। বড় সাইজগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু পাকা মতো আছে, ভালো হবে। পাঁচটা দিয়ে দিলাম গোটা, সিদ্ধ করার জন্য। একটু জল দিয়ে দিচ্ছি। এবার কী কী মশলা লাগবে সেটা আমি দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ 5 ফোড়ন, আর 5টা গোটা শুকনো লঙ্কা। এগুলো এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। ওদিকে আমি প্রেসার কুকারে লেবু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, একটা সিটি পরেই নামিয়ে নেব। ততক্ষণ এখানে এগুলো শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি। এগুলো সব দিয়ে দিলাম। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। জল ঝরানোর জন্য এটা রেখেছি এরকম, পরে জলটা একদম শুকনো করে মুছে নেব। আর এদিকে এগুলো গরম করা হয়ে গেছে, রোস্ট করা হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে হাফ ক্রাশ করব, আধ ভাঙা, পুরোপুরি মিহি গুঁড়ো করব না। এগুলোর জল ঝরে গেছে, হ্যাঁ, জল ঝরে গেছে, একদম শুকনো হয়ে গেছে। ওগুলো বানাতে বানাতে দেখুন একদম শুকনো চাই কিন্তু, হ্যাঁ। যদি এই যে যেমন এটা একটু লেগে রয়েছে জল, এটা কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে আমাকে মুছে নিতে হবে। শুকনো ন্যাকড়া দিয়ে এটা মুছে নিলাম। আর সিদ্ধ লেবুগুলো দিয়ে কীভাবে করছি একটু ডিফারেন্ট কিন্তু, হ্যাঁ, একটু ডিফারেন্স রয়েছে 2 রকম প্রসেসে। 2 রকম লেবুতে, একটা কাঁচা একটা সিদ্ধ। তো সিদ্ধটার একটু প্রসেস আলাদা, দেখাচ্ছি। যেহেতু এটা সিদ্ধ করা, তাই একটু সাবধানে কাটতে হবে, তা নাহলে কিন্তু এটা ঠিক শেপে আসবে না। তো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। বীজগুলো আস্তে করে কাটার পরে কিন্তু বীজগুলো আস্তে করে বের করে নিতে হবে, নইলে গলে যাবে, এটা ভেঙে যাবে, গলে যাবে, এরকম হবে। এবার সিদ্ধ হয়ে গেল, কেটে ফিরে এলাম। এবার মশলা মেশাবো, দেখাচ্ছি। এবার রোস্টেড হাফ ক্রাশ করে নিয়েছি মশলাগুলো, সেগুলো এবার এতে মেশাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, অনেকটা পরিমাণে নুন দেব, কারণ এগুলো একটা জিনিস মাথায় রাখবেন, নতুনদের উদ্দেশ্যে বলছি, যাদের অভিজ্ঞতাটা কম। এই যে এগুলোতে যেহেতু জল আছে, আর আচারে কিন্তু জল থাকা চলে না, ঠিক আছে? তো সেই জন্য নুনটা যতটা পারবেন বেশি করে দেবেন। আমি বলছি কেন, কারণ যত নুন দেবেন এতে, তত কিন্তু এর থেকে জল আরও বেরিয়ে যাবে, ভালো মজে যাবে এটা। এতে দিয়ে দিচ্ছি হলুদ, আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কাঁচা মেখে নিচ্ছি, কিন্তু এতে কিন্তু জল আছে, লেবু সিদ্ধ জলটা, ঠিক আছে? জেনারেলি এই লেবু সিদ্ধ জলেতে খুব একটা ক্ষতি হয় না, কারণ টক তো, এগুলো ভালোই রাখবে, তবু বলছি আমি। আচ্ছা, এগুলো মেখে নিলাম। এইবারে আসছি থার্ড প্রসেসে। এটা খালি মাখলেই হবে না, এবং কাঁচা তেল ঢাললে হবে না, ঠিক আছে? আমি
কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, অনেকটা পরিমাণে সর্ষের তেল। ব্যাস, এটা নিজেদের বুঝে নিতে হবে যে কতটা সর্ষের তেল লাগবে, পরিমাণ অনুযায়ী। লেবু যতটা, লেবুগুলো যেন ডুবে যায় সেই রকম মতো সর্ষের তেল দিতে হবে। গরম হোক, তারপর দেখাচ্ছি। তেল হালকা গরম হয়েছে, ফেনা হচ্ছে, ফেনাটা মরে যাক, তারপরে দিচ্ছি অনেকটা পরিমাণে, তাই 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। রংটা একটু ভালো করার জন্য এতে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ঠিক আছে? কারণ ঝাল যথেষ্টই আছে শুকনো লঙ্কার জন্য। আর এবার এই কালো জিরে ভাজা গরম তেলটা এতে দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা কিন্তু এখন একদমই মানে কোনো বয়ামে ঢোকাবো না, কারণ এটা গরম আছে তো, আর যেহেতু জল ছিল, এটা একটা বয়ামে যদি ঢোকাইও বা কোনো শিশিতে যদি ঢোকাইও, তাহলে কিন্তু কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে মাথাটা, মুখটা বেঁধে দেবো। বেঁধে দিয়ে 15-20 দিন আমি রোদে দেব। কারণ কি, এর মধ্যে যে জলটা রয়েছে লেবু সিদ্ধর, সেটা কিন্তু বাষ্প হয়ে উবে যাবে। দেখুন, এই হচ্ছে সিদ্ধ লেবুর আচার। প্রথম থেকেই গলা গলা মতো, ইচ্ছা হলেই খাওয়া যাবে, একটু মজে যাক তারপরে। আর আরেকটা টিপস বলছি, এই লেবু, কমলা লেবু, যেগুলো লেবু মানে সিট্রাস ফ্রুট, তো সেগুলো কিন্তু একটু তিতভাব থাকে। তো যেহেতু গরম তেলটা দিলাম, আর আমার যদিও খোসা ছাড়ানো, তবু এটা মোটামুটি 1-1.5 মাসের আগে খাবেন না। নরম হলেও যদি একটু তেল মানে তিতো ব্যাপার আসে, তিতো ব্যাপার আসে না এটাতে, ঠিক আছে? খুবই ভালো হয়েছে। এবার বাকি যে 3টে কাঁচা রেখেছি, সিদ্ধ করলাম না, সেগুলো এবার আমি পিস করে কেটে নিচ্ছি, দেখাচ্ছি। এগুলো এইভাবে কেটে নেব, বোটার দিকটা বাদ দেব, দুদিকেই মাথাগুলো বাদ দেব। এবার লম্বা লম্বি কেটে নেব। এইভাবে কেটে আবার 4 ভাগ করে নেব। বীজ, তারপরে এই মাঝের এই সাদা অংশগুলো, এগুলো সব কেটে কিন্তু বাদ দিতে হবে। আর আমি এগুলো কিন্তু 4 ভাগ করবো না, অত বড় রাখবো না, একটু ছোট ছোট কাটবো, ঠিক আছে? তার জন্য আগে আমি এই পোর্শনগুলো কেটে নেব। এইভাবে এই পোর্শনগুলো সবকটার কেটে নেব, আর বীজটাও বার করে নেব। ব্যাস, এইভাবে কাটা হয়ে গেল, বীজ বের করে নিচ্ছি। আমার এই কাঁচাগুলো কাটা হয়ে গেল ছোট ছোট পিস করে, মানে এক একটা আমি গোটা লেবু 12 পিস করেছি, 12 পিস করেছি, ঠিক আছে? তো এবার আমার ব্যাস, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ নুন। যত নুন পাবে গলবে এটা। অবশ্য আজকাল আয়োডাইজড নুনে গলে না, আমি দেখেছি। নুন দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আচ্ছা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা, হাফ ক্রাশ, শুকনো এগুলো মেখে নিলাম। এবার এগুলো আমি, এটা প্লাস্টিকের কৌটো, এটাতে ঢেলে দিচ্ছি। আর এতে ঢেলে দিচ্ছি অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। ব্যাস, সর্ষের তেলে যেন এগুলো ডুবে থাকে,
ঠিক আছে, একদম ভর্তি করে দিয়ে দিলাম সর্ষের তেল। ব্যাস হয়ে গেল। মানে কাঁচের বয়ামে রাখলে ভালো হয়, আমার আছে কাঁচের বয়াম, কিন্তু এটা বেশি দিন রাখবো। আর আজকাল তো বাজারেও তো প্লাস্টিকের বোতলেই বিক্রি হচ্ছে, সেই জন্য এখানে রেখে দিলাম। ব্যাস হয়ে গেল আমার এটা। ব্যাস আমার 2 রকম লেবুর আচার রেডি টু সার্ভ। আবার অন্য দিন অন্য কিছু নিয়ে ফিরে আসবো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবেন না। আর বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে আমার যে কোনো মানে যা কিছুই দেখাই না কেন, যে কোনো ভিডিও আমার চ্যানেলে সব কিছু নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। অন্য কিছু নিয়ে ফিরে আসছি। 2 রকম লেবুর আচারই হয়ে গেল। খেয়ে দেখবেন একবার, ভীষণ ভালো হয় কিন্তু, একদম জৈন মন্দিরের মতো আচারগুলো আর কি। ওদের আমি দেখেছিলাম কালো জিরেটা দেয়। কালো জিরে জানেন তো, কালো জিরে কিন্তু টেস্ট অন্যরকম। হ্যাঁ, তো যে কোনো রান্নাতেও যদি আপনি কালো জিরে দেন, তার টেস্ট খুলে যাবে একদম। তো এই আচারগুলোতে ওরা কিন্তু আমি দেখেছি একটু কালো জিরে দেয়, বুঝেছেন? দেবেন, একদম ভুলবেন না এটা দিতে। আর গরম তেল যদি দিয়ে দেন, সেই আচার বহুদিন টেকে। হ্যাঁ, কাঁচার মধ্যে গরম তেল দিয়ে দেবেন, খুব ভালো, অনেক দিন যায় এগুলো। এ তো 1-1.5 বছর ধরেও রেখে খেতে পারেন। আমি তো অল্প পরিমাণে করলাম, আমার বাড়িতে তো মেম্বার কম, তো করতে ভালো লাগে, খেতে ভালো লাগে। এরকম অনেকে অন্যরকমভাবে করতে পারে। তো যাই হোক, আমার 2 রকম আচার শেষ হলো। আর একটা কথা বলি বারবারই, যে কখনো আমি সেরকমভাবে বলি না। সাবস্ক্রাইব করলে কি হয়, নোটিফিকেশানটা চলে যায়। বেল বাটনটা যদি ক্লিক করেন, আমার যে কোনো কিছুর নোটিফিকেশানটা চলে যাবে। কারণ আমি তো বলেছি আমার যে চ্যানেল আসান কুক ট্যুর, আমি ট্যুরও করছি মাঝে মাঝে। শীতকাল পড়েছে, আমি বলেইছিলাম আগে। তো সেগুলো ছোটোখাটো ট্যুরগুলো আমি দেখাই। আর কুক তো মানে আমার চ্যানেলেই আর কি রয়েছে, কুকিংটাও থাকছে। তো মাঝে মাঝে কুকিং এবং ট্যুরিং দুটোই, ট্রাভেলিং দুটোই আমি দেখাই। তো আপনারা আমার সাথে থাকবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে আর কি। তো দেখাচ্ছি দুটোই। এটা আমার কাঁচা, পুরোটাই কাঁচা। আর এটা আমার সিদ্ধ করা, তারপরে গরম করা তেল, দুটো আলাদা জিনিস কিন্তু। হ্যাঁ, এগুলো 2 রকম করলাম। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ। এই যে এটা তো আমার কাঁচা ছিল, আর এটা যেটা সিদ্ধ করাটা, এটা এতে ঢুকিয়ে নিয়েছি। তাও কিন্তু রোদে দেবো, 10 দিন আমি রোদে দিয়েছি। কাপড় দিয়ে ঢাকিনি, আমি করেছিলাম কি ওই বাটিতে রেখে তারপরে কিন্তু ওই বড় ছাঁকনি দিয়ে ঢেকে রোদে দিতাম। তো এখন এরকম এতে ঢুকিয়ে দিয়েছি পাত্রতে, দিয়ে কিন্তু আবার আমি রোদে আরও কয়েকদিন রাখবো। ঠিক আছে, একটু যদি ঢাকাটা খুলে এইরকমভাবে দিই আর কি, তাহলে কিন্তু এখান দিয়ে বাষ্পটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আর বন্ধ করতে হবে, ঢাকাটা বন্ধ করতে হবে ঘরে এনে ঠান্ডা করে। কারণ এর মধ্যে যদি একটু গরম ভাব থাকে, তাহলে বাষ্প বেরোবে। বাষ্পটা বেরিয়ে যদি ঢাকাতে হয়ে যায়, আটকে যায়, তার মানে কিন্তু জলটা পরে ঝরে ঝরে এতে পড়বে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য এইভাবে এগুলো করতে হবে। বাস, যাই হোক, আজকের মতো এটা আমার লেবুর আচার শেষ। ঠিক আছে, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।